সরাসরি এই যে মায়ের মন্দির বন্ধ হলো, এই যে মায়ের ভোগ। আজকে আপনাদেরকে নতুন জিনিস দেখাচ্ছি, মানে অপূর্ব অপূর্ব। এই যে মায়ের এইটা একটা দরজা, আমরা যখন ওই দিক থেকে আপনাদেরকে দেখাই, এটাও একটা মায়ের দরজা। এই যে এটা হচ্ছে মায়ের উঠানটা, আমরা তো ওই দিক থেকে আপনাদেরকে দেখাই। আর অপূর্ব জিনিস আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মহামায়ার ভোগ। এই যে আচ্ছা দেখুন, এই যে অপূর্ব দর্শন করুন মায়ের ভোগ। এইটি হচ্ছে রাধাকৃষ্ণের ভোগ, এটি হচ্ছে রাধাকৃষ্ণের ভোগ। এই যে এইভাবে সাজানো থাকে, এই যে মায়ের আরতির পর এগুলো ভাগ করা হবে, কিন্তু এইভাবে দেওয়া হয়। এই দেখুন, প্রত্যেক দিন এভাবেই দেওয়া হয়। জননী আদ্যাশক্তির ভোগ দেখুন, দর্শন করুন, অপূর্ব অপূর্ব অপূর্ব, মানে চোখ ফেরানো যাচ্ছে না, কি বলবো আপনাদেরকে। দেখুন একবার, এটা হচ্ছে গরিবের হেসেল থেকে মহামায়ার হেসেল। তা সেই মহামায়ার হেসেলে আজকে ঢুকে পড়েছি, আর মাকে যেখান থেকে ভোগ দেওয়া হয় সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে, আর সরাসরি এই যে মাকে দর্শন করা যায় এখান থেকে। এই যে, আর চলুন, এইটি হচ্ছে কৃষ্ণদেবের ভোগ। এই যে দেখুন আপনারা, মানে অপূর্ব দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি, অপূর্ব দৃশ্য দেখুন, অপূর্ব দৃশ্য। আর ওই যে সরাসরি মায়ের মন্দিরের দরজা, মায়ের মন্দির যখন খোলা থাকে এখান থেকে ভোগ নিবেদন করা হয়। কি সুন্দর সাজানো আছে দেখুন আপনারা, অপূর্ব অপূর্ব অপূর্ব। আমার দেখে মন একদম ভরে গেল, বিশ্বাস করুন। মা আদ্যাশক্তির ভোগ বারবার করে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন, অপূর্ব। পোলাও, চাটনি, চচ্চড়ি, ছেঁচড়া, ডাল, 5 রকমের ভাজা, শুক্তো, কি সুন্দর না, দেখে আর মন ফিরছে না, সত্যি বলছি। তা আজকে আপনারা চলে এসেছেন মহামায়ার হেসেলে, যিনি সবার মা, যিনি সবার, সেই মহামায়ার হেসেলে আজকে চলে এসেছি। আর মহামায়ার ভোগ নিবেদন দেখাচ্ছি আপনাদেরকে। এইটি হলো রাধাকৃষ্ণের ভোগ, এটি রাধাকৃষ্ণের ভোগ। দেখুন একই দেওয়া আছে, ওখানে পোলাও দেওয়া আছে, চাটনি, চচ্চড়ি, ছেঁচড়া, ডাল, 5 রকমের ভাজা, শুক্তো, এগুলো সব দেওয়া আছে, জল দেওয়া আছে পাশে। তাই আপনাদের কেমন লাগছে বলুন তো। আজকে কিন্তু একটা নতুন জায়গায় নতুনভাবে দেখালাম, এটা কোনোদিন আপনাদেরকে দেখাতে পারিনি। আর এইটা হচ্ছে মন্দিরের পাশেই এই জায়গাটা। এই দেখুন, এটা নাট মন্দির। এইদিকে, এই যে এইদিকে যে মন্দিরগুলো, সেটা এটাই আপনাদেরকে ভালো করে দেখালাম। প্রায় প্রত্যেক দিনেই আপনাদেরকে দেখাবো এই মহামায়ার আরতির ভোগ। এই যে সব ভাগ হচ্ছে, এই দেখুন কীভাবে নিচ্ছে, দেখুন ওই যে সব নিয়ে এই যে সব ভাগ হচ্ছে এভাবে। মহামায়ার সবেরটার সাথে একটু একটু মিক্স হচ্ছে, সব মিক্স হয়ে গেল। অপূর্ব দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানটায় কিন্তু আগে হোমযজ্ঞ হয়, পুজো হয় ভোগ দেওয়ার আগে। তাই এত সুন্দর জিনিসটা আপনাদেরকে দেখালাম, আপনারা অবশ্যই দর্শন করুন সবাই। এই মায়ের মন্দির বন্ধ হওয়ার পরে যে ভেতরে কাজ হয়, সেই যে কাজ হচ্ছে।